ভাই আমার একটা ছোট্ট পুকুর আছে, এই পুকুরে আমি তেলাপিয়া চাষ করতে চাই। ভাই আমার 1 একর পুকুর আছে, এই পুকুরে কি তেলাপিয়া চাষ করা যাবে? ভাই আমার পুকুরের গভীরতা 3 ফিট, আমি কি তেলাপিয়া চাষ করতে পারবো? আমরা যেহেতু এসে তেলাপিয়ার কোম্পানি, সেক্ষেত্রে আমাদের কাছে এরকম কিন্তু অসংখ্য ফোন আসে যে এই ধরনের পুকুর বা এই ধরনের পুকুরে আমি তেলাপিয়া চাষ করতে পারবো কিনা। সো আপনি আজকে ভিডিও যদি দেখেন, ইনশাল্লাহ আশা করবো তেলাপিয়া চাষের জন্য বা যে কোনো মাছ চাষের জন্য পুকুরের গভীরতা এবং কি আয়তন কেমন হইতে হবে এবং কি কোন আয়তনের পুকুর হইলে আপনি মাছ চাষটা করতে পারবেন নিরাপদভাবে, ঝুঁকিহীনভাবে এবং কি লাভজনক উপায়ে। আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি ভাই আমাদের নিয়ম কানুন অনুযায়ী মাছ চাষ করতেছেন এবং কি তারা সঠিক পদ্ধতিতে মাছ চাষ করার কারণে তারা কিন্তু আজকে লাভজনকভাবে মাছ চাষটা করতে পারতেছেন। সো আপনি যদি সফল খামারি হইতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা কি, তেলাপিয়া চাষের জন্য পুকুরের আয়তন কেমন হইতে হবে। দেখুন, তেলাপিয়া চাষ করতে গেলে আপনি 1%, 2%, 10%, 20% যে কোনো আয়তনের পুকুরে আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন একটাই যে আপনি এটা কি বাণিজ্যিক আকারে চাষ করবেন নাকি নিজের পরিবার চাহিদা মেটানোর জন্য আপনি তেলাপিয়া চাষ করবেন। দেখুন, আপনি যদি বাণিজ্যিক উপায়ে চাষ করতে চান, অর্থাৎ আপনি অন্য কোনো একটা ব্যবসা করতেছেন তার পাশাপাশি তেলাপিয়া চাষ করতে পারেন, অথবা আপনি চাকরি করতেছেন তার পাশাপাশি তেলাপিয়া চাষ করতে পারেন, অথবা আপনার মাছ চাষই শুধুমাত্র পেশা, এরকম যদি হন সেই ক্ষেত্রে আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষে আসতেছেন, তাই না? সো বাণিজ্যিক আকারে যখন মাছ চাষে আসবেন, সেই ক্ষেত্রে আপনার পুকুরের আয়তন এমন হইতে হবে যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি কিছু একটা লাভ বছর শেষে বা মাসে মাসে করতে পারেন। তা নাহলে তো আপনি ওই জায়গায় কেন আসবেন? আশা করি বুঝতে পারছেন। সো আপনি যখন তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে পুকুরের আয়তন ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। আপনি আসলে কোন পারপাসে বা কোন কারণে তেলাপিয়া চাষ করবেন, আর দ্বিতীয় বিষয় হলো আপনি কতদিন পর পর মাছ বিক্রি করতে চান। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনার পুকুরের আয়তন নির্ধারণ করতে হবে। তার মানে আপনার নিজের পরিবার চাহিদা মেটানোর জন্য বা আপনার আত্মীয় স্বজনরা কিছু মাছ দিবেন, এরকম চিন্তা ভাবনা করে বাড়ির আশেপাশে 2%, 5% পুকুর আছে, এরকম পুকুরে তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে আপনি চাষ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বাণিজ্যিক আকারে মাছ চাষ করতে চান, অর্থাৎ আপনার বাণিজ্যিক আকার মাছ চাষ মানে কি, আপনি এখানে টাকা ডালবেন আপনি এবং টাকা চাইতেছেন, একদম 4 মাস 5 মাস পর পর আপনার টাকা লাগবে, এরকম টার্গেট যদি হয়, অর্থাৎ 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি এরকম টাকা ডালতেছেন যখন, সেক্ষেত্রে আপনার অবশ্যই বাণিজ্যিক আকারে মাছ চাষ আসতেছেন। এই ক্ষেত্রে আপনার পুকুর আয়তন কমপক্ষে যেটা হইতে হবে কি 33% হইতে হবে। 33% নিচে পুকুর হলে এইসব পুকুরে বাণিজ্যিক আকারে তেলাপিয়া চাষে আপনি সফল হইতে পারবেন না বা তেমন একটা লাভ হয় না। সফল হইতে পারেন নিজে পরিশ্রম করলে, নিজের পুকুর হইতে পারে, এই ক্ষেত্রে হয়তো কিছু টাকা লাভ হবে, কিন্তু ওই টাকা দিয়ে আসলে আলটিমেটলি আপনার সংসারও চলবে না। আশা করি বুঝতে পারছি। সর্বনিম্ন 33% পুকুর হইতে হবে, তার উপরে পুকুর হলে সবচেয়ে ভালো হয়। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন আবার দ্বিতীয় যে প্রশ্ন, সেটা কি, আপনি কি সাইজ করে মাছ বিক্রি করতে চান। যদি আপনি একটা মাছ আধা কেজি করতে চান, সেক্ষেত্রে 33% পুকুরে আধা কেজি করতে যায় আপনি বিপদে পড়তে পারবেন। কারণ কি, আপনার মাছ খাইতে পারে, মাছের অক্সিজেন স্বল্প হতে পারে, পুকুরে গ্যাস তৈরি হবে, নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। সো আপনি 33% পুকুরে যখন মাছ চাষ করবেন, সেক্ষেত্রে 3টা বা 4টা কেজি করে মাছ বিক্রি করতে হবে। তাহলে আপনি বলতেন ভাই আমি তো মাছ একটা 1 কেজি করতে চাই, সেক্ষেত্রে আপনার পুকুর আয়তন 70%, 80% বা 1 একরের উপর হলে সবচেয়ে ভালো হয়। আশা করি বুঝতে পারছি। সো আপনার এলাকায় কি সাইজের তেলাপিয়া বিক্রি হয়, ওই অনুযায়ী আপনাকে চিন্তা ভাবনা করে আপনার পুকুর আয়তন নির্ধারণ করতে হবে। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতেন ভাই আমি তেলাপিয়া চাষ না অন্য কোনো মাছ চাষ করতে চাই, সেক্ষেত্রে পুকুর আয়তন কি হতে হবে। সেক্ষেত্রে একই জিনিস, আপনি যদি বাণিজ্যিক আকারে আসেন, লাভের আশায় আসতেছেন, সো লাভের আশায় যখন আসবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই 50%, 40% পুকুর নিয়ে আসবেন। এর নিচে পুকুরগুলোতে আসলে ওইরকম করে লাভ করা যায় না। আশা করি বুঝতে পারছি। আর 40%, 30% পুকুরে আপনি যখন একটা লেবার দিয়ে চাষ করতে চাইবেন, সেক্ষেত্রে তো লাভ বেরিয়ে হবে না, মানে লাভ করা অসম্ভব প্রায় হয়ে যাবে। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। এখন আসেন, এই তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে পুকুরের পানির গভীরতা কতটুকু হইতে হবে। দেখুন, তেলাপিয়া চাষ কেন, যে কোনো মাছ চাষের ক্ষেত্রে আমরা সচরাচর 3 ধরনের পুকুর দেখে থাকি। 1 নম্বর কি আদর্শ পুকুরের গভীরতা বা আদর্শ পুকুর, 2 নম্বর কি অধিক গভীর পুকুর, 3 নম্বর হলো কি কম গভীর বা অগভীর পুকুর। এই 3টা জিনিস কিন্তু আমরা মাছ চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতাটা আমরা দেখে থাকি। আমরা একটু শেষের দিক থেকে শুরু করবো, সেটা কি কম গভীর বা অগভীর পুকুরে তেলাপিয়া চাষ করা যাবে কিনা বা মাছ চাষ করা যাবে কিনা। দেখুন, আপনি যখন মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনি বাণিজ্যিক আকারে যখন চাষ করবেন, সেক্ষেত্রে অগভীর পুকুরে তেলাপিয়া কেন যে কোনো মাছ চাষ করতে আমরা নিষেধ করে থাকি। এখন আপনি বলতে পারেন ভাই অগভীর পুকুর বলতে কি বুঝাইতেছেন। অগভীর পুকুর বলতে বোঝাইতেছি যেগুলো পানিতে হাঁটু পানি থাকে, অথবা আপনার জমিটা নিচু জমি, জাস্ট আপনি পার বেঁধে দিচ্ছেন, 2 ফিট 2.5 ফিট পানি থাকে, এইসব পুকুরগুলোকে বলা হইতেছে অগভীর বা কম গভীর সম্পন্ন পুকুর। এইসব পুকুরে আপনি মাছ চাষ করতে আসলে
আপনি ঝুঁকিতে পড়তে পারেন। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি বলতেন ভাই আমি যদি রেনু চাষ করি, সেক্ষেত্রে রেনু চাষের ক্ষেত্রে আমরা বলে থাকি 3.5 ফিট 4 ফিট পানি রাখতে। আপনি বলতেন ভাই কেন? কারণ কি এই যে যখন গরম পড়ে তখন দেখা যায় কি 2 ফিট 2.5 ফিট পানিতে দূরের কথা, 4 ফিট গভীর যে পুকুরগুলো আছে এইসব পুকুরের পানিও গরম হয়ে যায়, অর্থাৎ মোটামুটি 2 ফিট 2.5 ফিট পানি গরম হয়ে যায়। আশা করি বুঝতে পারছি যে যাদের পুকুর গভীরতা 4 ফিট তাদের পুকুর পানিও গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয়ে যায়। তো আপনার পুকুর যদি অগভীর হয় 2 ফিট 2.5 ফিট 1.5 ফিট পানি হয়, এইসব পুকুরে মাছ চাষ করতে গেলে একটু ঝুঁকিতে পড়তে হবে। আশা করি বুঝতে পারছি। কারণ আপনি বাণিজ্যিক আকারে যখন আসবেন সেই ক্ষেত্রে কম গভীর পুকুরে আপনি মাছ চাষে আসবেন না, সেটা তেলাপিয়া হোক আর যে কোনো মাছই হোক। এখন প্রশ্ন হলো যে আমার পুকুরের গভীরতা অনেক বেশি, আমি ডেজারে পুকুর কাটছি অথবা আমার এটা দিঘির মতন জায়গা বা বড় জায়গা, বড় জলাশয়, এখানে অধিক গভীর। এই অধিক গভীর সম্পন্ন পুকুরে কোন ধরনের মাছ চাষ করা যাবে? তার আগে আমরা জানবো যে অধিক গভীর বলতে আসলে আমরা কি বুঝতেছি। অধিক গভীর সম্পন্ন পুকুর বলতে বোঝাইতেছে কি 8 ফিট বা 10 ফিটের চাইতে বেশি যে গভীর সম্পন্ন পুকুর, এই পুকুরগুলোকে বলা হইতেছে কি গভীর পুকুর বা অধিক গভীর পুকুর। অর্থাৎ আপনার পুকুরের গভীরতা 10 ফিট 15 ফিট 20 ফিট এরকম যদি হয় বা 30 ফিট যদি হয়, এইরকম পুকুর আপনি কোন ধরনের মাছ চাষ করবেন? এই যে অধিক গভীর যে পুকুর, এই পুকুরে আপনি ছোট মাছ ছাড়তে পারবেন না, আপনি এখানে ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে পারবেন না। কারণ কি ক্যাটফিশ জাতীয় মাছগুলো পুকুরে তলদেশে থাকতে বেশি পছন্দ করে। আপনার পুকুর যদি 20 ফিট গভীর হয় সেই ক্ষেত্রে এই গভীর পুকুরে ক্যাটফিশ জাতীয় মাছের ফলাফল আপনি ভালো পাবেন না। এখন প্রশ্ন তাহলে আমরা এই গভীর পুকুরে কোন ধরনের মাছ চাষ করতে পারি? গভীর পুকুর মাছ চাষের ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। এক নম্বর কি গভীর পুকুরগুলোতে সূর্য আলো সরাসরি পুকুরে তলদেশে পৌঁছাইতে পারে না। তো এখানে পুকুরে কিন্তু গ্যাস তৈরি হতে পারে, প্রাকৃতিক খাবার অনেক বেশি ব্লুম হয়ে যেতে পারে এবং কারণ পুকুরে তলদেশে অনেক বেশি শ্যাওলা জমে যায়, নানান ধরনের সমস্যা কিন্তু থাকে। এক নাম্বার। দ্বিতীয় যে বিষয় থাকে সেটা কি এই যে অধিক গভীর পুকুর, এই গভীর পুকুরগুলো আপনি কিন্তু চাইলে সেচ দিতে পারবেন না। সো যেহেতু সেচ দিতে পারবেন না, সেক্ষেত্রে যে কোনো মাছ চাষে আসার আগে অবশ্যই পরিকল্পনা মাফিক আগে আসতে হবে। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন প্রশ্নটা, এই গভীর পুকুরে আমরা তেলাপিয়া চাষ করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি চাইলে গভীর পুকুরে তেলাপিয়া চাষ করতে পারবেন। 10 ফিট 12 ফিট যদি গভীর হয় এইসব পুকুরে আপনি অনায়াসে তেলাপিয়া চাষ করতে পারবেন। এই তেলাপিয়ার পাশাপাশি আপনি চাইলে কি করতে পারবেন? কার্প মাছের ফ্যাটেনিং করতে পারবেন। অনায়াসে কার্প মাছের ফ্যাটেনিং করা যায় এবং কি আপনি চাইলে কিন্তু পাঙ্গাস মাছও কিন্তু চাষ করতে পারবেন। এবং কি আপনি যদি চিন্তা করেন তেলাপিয়ার সাথে পাঙ্গাস অথবা আপনি কার্প জাতীয় মাছের মিশ্র চাষে দিবেন গভীর পুকুরে, সেই ক্ষেত্রে কিন্তু চাষ করা সম্ভব। কিন্তু আপনি কম গভীর পুকুরে তেলাপিয়া চাষে আসবেন না। 1.5 ফিট 2 ফিট 2.5 ফিট 3 ফিট পানি থাকে, এসব পুকুরে তেলাপিয়া চাষের জন্য উপযুক্ত পুকুর নয়। এখন প্রশ্ন হলো সাকিব ভাই, আপনাদের কোম্পানি যে এসএ তেলাপিয়া চাষী আছে তারা আসলে কোন ধরনের পুকুরে মাছ চাষ করে থাকেন? আমাদের এসএ তেলাপিয়া খামারের ভিতরে 90% উপরে খামারিরা আসলে আদর্শ গভীরতার পুকুরে মাছ চাষ করে থাকেন। কারণ কি আমাদের কাছে পোনা কিনতে চাইলে আমরা কিন্তু পোনা বিক্রি করি এমন না। আপনি যখন আমাদের থেকে পোনা কিনতে আসবেন, আমরা আগে পুকুরের গভীরতা জিগাই, পুকুরের আয়তন জিগাই, ওই পুকুরে কতগুলা মাছ লাগবে সেটা আমরা জানাই দিই, তারপর আপনি ডিসিশন নেবেন। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে ভাই আমার 10 শতাংশ একটা পুকুর আছে, আমার 1 লক্ষ পিস তেলাপিয়া দেন, আমরা কিন্তু আপনার কাছে পোনা বিক্রি করবো না। আমরা আগে জানতে চাই যে আপনার পুকুরে আয়তন কত, গভীরতা কত, আপনি আসলে কিভাবে মাছ চাষ করতে চান, কত টাকা ইনভেস্ট করবেন, এইসব জিনিস জেনে বুঝে তারপর আপনাকে মাছ দিব। শুধুমাত্র আপনি আমাদের কোম্পানি থেকে পোনা কিনতে আসছেন আর আমরা পোনা বিক্রি করে ফেললাম, তারপর আপনি লোকসান করবেন, এটা আমরা করি না। এই জন্য কিন্তু আমাদের এসএ তেলাপিয়া খামারিরা কিন্তু সফল হয়ে থাকেন আর আমাদের খামারের সফলতার হার কিন্তু 98%-এর উপরে হয়ে থাকে। তো আপনি যখন আদর্শ গভীর চিন্তা করবেন, আদর্শ গভীরতা হলো 4 ফিট থেকে 8 ফিটের ভিতরে, অর্থাৎ 4 ফিট থেকে 6 ফিট হলে সবচেয়ে ভালো হয়। তবে তেলাপিয়া চাষের ক্ষেত্রে 7-8 ফিট গভীর সম্পন্ন পুকুর হলেও সেই ক্ষেত্রে মাছ চাষ করা যায়। আর আদর্শ পুকুরের গভীরতা 4 ফিট থেকে 8 ফিট হলে সবচেয়ে ভালো হয়। এইসব পুকুরে গ্যাস কম হয়, সহজে পুকুর সেচ দেওয়া যায় এবং কি মাছের রোগ ব্যাধি কম হয়, দ্রুততম সময় মাছগুলো ধরা যায়। আর আমরা জানি তেলাপিয়া মাছ কিন্তু 100% জালে আসে না, অর্থাৎ মাছ বিক্রি করবেন সকল মাছ কিন্তু জালটা নিয়ে আপনি ধরতে পারবেন না। 5%, 7%, 10% মাছ কিন্তু পুকুরে তলদেশে থেকে যেতে পারে। সো আপনি যখন তেলাপিয়া চাষ করতে চান সেই ক্ষেত্রে একটা আদর্শ গভীর সম্পন্ন পুকুরে তেলাপিয়া চাষ করবেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।